বান্দাকে আমি নিষ্পাপ করে জান্নাতে দিতে চাই। আমি তো নিষ্পাপ করে দুনিয়াতে নিয়ে আসলাম, আবার অনেক অনেক সময় দিলাম, জুমার দিন বড় বরকতময় দিলাম, হজের একটা সুযোগ দিলাম, জাকাতের সুযোগ দিলাম, বিভিন্ন ভাবে আমি সুযোগ দিলাম, ইস্তেগফার পড়ার সুযোগ দিলাম। এই সুযোগগুলো যদি কাজে লাগাইতে পারে, আমি নিষ্পাপ করে তাকে আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পোড়া কপাল, ওই যে শাওলা পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে, কারণ এটাকে যদি আবার সাইজ করতে হয় আপনার কিছু টাকা খরচ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে বাজার থেকে, আপনাকে হার্ডওয়্যারের দোকান থেকে ব্রাশ নিতে হবে। ব্রাশ নিয়ে যখন পানি দিয়ে যখন ডলা দিবেন, যখন লোকজন লাগায় কাজগুলো করবেন, এটার 100% না হলেও মোটামুটি 90%, 95% ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ ইটটা গাতার, ইটটা দিয়ে বিল্ডিং বানানোর মতো একটা পরিবেশ হয়ে যাবে। সুতরাং আল্লাহর গোলাম, যখন আমরা গুনাহ করে ফেলেছি ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, এখন আমরা যদি ইস্তেগফার করি, তওবার মতো তওবা করতে পারি, আর যদি আমরা আলেম ওলামাদের কাছে যদি একটু সময় দিতে পারি, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আমার খাঁটি বান্দাগুলো থাকবে, যারা হইতেছে আলেম ওলামা, তারা হইতেছে আমার ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। এই আলেম ওলামা যেই নির্দেশগুলো দিবে, যেই প্রেসক্রিপশন গুলো দিবে, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি যদি আমল করে যদি আল্লাহকে পেতে চাও, আমল বাড়ায় দিতে হবে। আমল যদি করতে পারো, তাহলে তুমি শেষ নিঃশ্বাস শেষ হয়ে গেল, মানুষে কান্নাকাটি করবে, কিন্তু তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি করতে হবে? আমাদের সেই রাস্তায় আসতে হবে, আমাদের মসজিদমুখী হতে হবে, মা বোনদেরকে ঘরে পর্দার সাথে থাকতে হবে, নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে, বাবা মার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা পুরা কপাল, আমরা ভালো জায়গাতে আমরা যাওয়ার সুযোগ পাইলেও আমরা যাই না। এত সুন্দর একটা পরিবেশ পাওয়ার পরেও আমরা কি করি? আমরা ভালো কাজের দিকে আগাই না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার প্রিয় উপস্থিতি, এরপরে আসেন রাগ। রাগ কার মধ্যে নাই? হুজুর খেজুর সকলের মধ্যে রাগ আছে না নাই? কিন্তু রাগ সকলের আছে, কিন্তু একজন সাধারণ মানুষ যদি রাগ দেখায়, কোনো কিছু বলে, উল্টা পাল্টা বলে, ওটা আমরা কোনো খেয়াল করি না। তাহলে বোঝা গেল মুরব্বীরাও ডাক দেয়, সাধারণ মানুষ উল্টা পাল্টা করতে পারে, কিন্তু হুজুর তুমি কেন কইবা? কথা বলেন। তাহলে বোঝা গেল মনে হয় তার জন্য জায়েজ। তার জন্য জায়েজ নাকি? ওই হুজুরের জন্য যেরকম ভাবে কটু কথা বলা, শক্ত কথা বলা নিষেধ, আর একজনকে কষ্ট দেওয়া নিষেধ, আর একজনকে আপনি যে বিরক্ত করা নিষেধ, ওই হুজুরের জন্য যেরকম নিষেধ, হারাম সকলের জন্য হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কি করি? হুজুর মানুষ এটা কি বলে? সাধারণ মানুষ বলতেই পারে। নাউজুবিল্লাহ বলেন। এটা সকলের জন্যই হারাম। কি বলেন? আপনারা অনেকের নাম শুনেছেন, আবু যর নামে একজন সাহাবী। এই সাহাবী কিছু কাজ করতেছেন, কৃষি কাজ। আমরা যে আল দিই না, আল বাঁধি না, এই আলটা বাঁধতেছেন, পানি যেন নেমে নিচে না যায়। এই বাধার মুহূর্তে হঠাৎ করে কয়েকজন গ্রাম্য ব্যক্তি হেঁটে হেঁটে যাইতেছেন সাইড দিয়ে। যাওয়ার সময় তার পায়ের বাড়ি লেগে, জুতার বাড়ি লেগে ওই আলটা ভেঙে পানিটা চলে যাইতেছে। এবার আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কোনো চর থাপ্পড় দিলেন না। নবীর যে হাদিসের কথা, নবীর জবান থেকে যেই কথাগুলো শুনেছে, কথাগুলো আমল করার জন্য চেষ্টা করেছে। দেখেন প্রিয় উপস্থিতি, কি আমল করলেন? সঙ্গে সঙ্গে উনি বসে পড়লেন। এরপরও রাগটা কন্ট্রোল হলো না। কন্ট্রোল করতে না পারায় ওই যে কাদা মাটির মধ্যে শুয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিরা বলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, শুয়ে গেলেন কেন? বলতেছেন, এই রাতটাকে কন্ট্রোল করার জন্য আমি শুয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। 5টা কাজ যদি কোনো বান্দা বান্দি যদি ছেড়ে দিতে পারে, মুফাসসিরিনে কেরাম বলেন ওই ব্যক্তি সৎ স্বভাবের হয়ে যাবে, অর্থাৎ আখলাকবান হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেটা আমাদের মধ্যে বিদ্যমান আছে খুব বেশি, এই জন্য আলোচনা করারও দরকার বেশি। কথা বলেন। নাম্বার 1, আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে আমাদের হিংসা দূর করতে হবে, আমাদের রাগ দূর করতে হবে।
ঘৃণা দূর করতে হবে, বিদ্বেষ দূর করতে হবে, তারপরে শত্রুতা দূর করতে হবে। কয়টা কথা বললাম? কারণ সময় খুব স্বল্প, আলোচনা হবে অল্প। কথা বলেন, কারণ সংক্ষিপ্ত আলোচনার এই জন্য দরকার। আমার পরে দুইজন মেহমান দূর থেকে আসছে, ওনাদের আলোচনাগুলো আমরা শুনবো, কি বলেন ঠিক না? ওনাদের আলোচনাগুলো আমাদের শুনতে হবে ইসলামের জন্য, যেন গোটা মুমিন মুমিনাত যেন সঠিক রাস্তায় সঠিক প্ল্যাটফর্মে যেন উঠতে পারে। দোয়া করবেন সবাই, বলেন আল্লাহুম্মা আমিন। এবার এক নম্বর হইতেছে হিংসা। এই হিংসা যদি আমার আপনার ভিতরে যদি থাকে, আপনি হাজি হন গাজী হন, আপনি যত বড়ই আপনি মুফতি মুহাদ্দিস হন না কেন, ইমাম হন না কেন, কিন্তু পাগড়িওয়ালা হন না কেন, আপনি যত বড়ই আপনি জুব্বা আব্বা লাগান না কেন, কিন্তু আপনার আমার ভিতরে যদি হিংসা থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমরা কিন্তু আম গাছ, জাম গাছ, বিভিন্ন গাছপালা দেখি, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি দেখেন যখন শুকনা কাঠ যদি বানানো হয়, খড়ি বানানো হয়, লাকড়ি বানানো হয়, আর ওখানে যদি আগুন দেওয়া হয়, তাহলে এটা যখন পুড়ে ছাই হয়ে যাবে, যত বড় একজন গাছের ব্যবসায়ী হোক না কেন, তাকে যদি বলা হয় এখানে কি কি গাছ ছিল, এখন আপনি বলেন, বলতে পারবে নাকি? বলে দিতে পারবে? অবশ্যই পারবে না। সুতরাং আল্লাহর কোন বান্দা বান্দির ভিতরে যদি হিংসা যদি থাকে, যতই আমল করুক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত নেক আমলগুলো একদম সারকার হয়ে শেষ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই অভ্যাস, এই খাসলত আমাদের ভিতরে আছে না নাই? যারা বলে নাই তারা মনে হয় নাই, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা আরো হেদায়েত দিক। কিন্তু না ভাইজান, প্রিয় উপস্থিতি, ভালো করে একটু খেয়াল করেন, আমাদের ভিতরে এই হিংসাগুলো দূর করতে হবে। কেননা এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই জগৎটা হচ্ছে অস্থায়ী, এটা একটা ক্রিয়া কৌতুকের মতো, এটা অল্প কিছুক্ষণ সময় একটা খেলার মতো। এখানে খেলাধুলা করে যেরকম ভাবে বাচ্চারা যখন মা যখন ডাক দেয় মাগরিবের আজানে রাখ দিয়ে, বাচ্চা তখন দৌড় দিয়ে চলে যায়, সব কিছু ফেলে চলে যায়। সুতরাং মুমিন বান্দা বান্দি ভালো করে একটু কান লাগান, এই দুনিয়াটা খেলাধুলার মতো, কিন্তু আমার আসল জগৎ হইতেছে পরলৌকিক জগৎ, যেটাকে আমরা পরকাল বলে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো বাজারে যাওয়ার সময় বলি, আমাকে একটু ব্যাগটা দেন, বিবি গো আমাকে একটু টাকা দেন। ব্যাগ আর টাকা লাগে কেন? ব্যাগ আর টাকা লাগে এই জন্য, ব্যাগ যদি ভুলে থিয়া যায়, এখন কিন্তু আধুনিক যুগ, বাজারে গেলে ব্যাগ পাওয়া যায়, কিন্তু টাকা আপনাকে নিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাগ নিয়ে যায়, টাকা নিয়ে যায়, ব্যাগ যদি সারা পরে কিন্তু বাজার থেকে কিনে ওখানে মাল সামানা নিয়ে আসতে পারে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা যে পরলৌকিক যে জগতে আমরা যাব, তার ইবতিদা আছে, ইন্তেহা নাই, অর্থাৎ শুরু হবে, কোনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু একটু বাজার করতে গিয়ে অনেক সময় টাকা যদি সংক্ষেপ থাকে, অল্প একটু টাকা থাকে, বাজার মন চায় করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যদি আপনার টাকা ভুল করে রেখে গিয়েছেন, ওখান থেকে ফোন দিয়ে আপনার ছেলেকে, আপনার কোনো বাবাকে, কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আপনি ডাক দিয়ে ওই টাকাটা আপনি মেকআপ করতে পারবেন। কিন্তু পরলৌকিক যে একটা জগৎ আসতেছে, ওখানে কিন্তু আপনার বাবা আপনাকে চিনবে না, আপনি আপনার বাবাকে পরিচয় দিবেন না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। কেন দিবে না? তার একটাই কারণ, দুনিয়াতে টাকা খুঁজে বিপদ আপদে পড়লে কিন্তু ওখানে যে টাকা খুঁজবে না, ওখানে খুঁজবে নেক আমল। কিন্তু বিপদে পড়লে ওখানে বাঁচানোর মতো কেউ নাই। আপনি মার্ডার করছেন, আল্লাহ মাফ করুক, বড় ধরনের আপনি অপরাধী, কিন্তু আপনার কি বলেন, যদি টাকার জোর থাকে, এখন তো সিস্টেম এরকম হয়ে গেছে, কি বলেন, টাকার বলে আপনি বেঁচে আসতে পারবেন, কিন্তু ওখানে আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার নেক আমল দুর্বল,
নেকামল যদি আপনার বেশি করতে পারেন তাহলে আপনি পার পেয়ে জান্নাতে আপনার হবে ঠিকানা। আর যত বড়ই আপনি মুফতি মুহাদ্দিস হন না কেন, মাস্টার হাজি গাজী যত বড় হন না কেন, আমার আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি হিংসা নামক এটা যদি থাকে, হিংসা যদি থাকে, তাহলে আপনি কোনো সময় জান্নাতে যেতে পারবেন না। আপনার যে নেকামলগুলো সব ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এক আল্লাহর বান্দা খুব হিংসুক ছিল, কিতাবের মধ্যে আসছে। বলতেছে মানে তার লেখাপড়া করতে পারে না তার ছেলে, কিন্তু আরেকজনের ছেলে খুব ভালো লেখাপড়া করে। হিংসার চোটে বলতেছে কয় উমুকের ছেলে লেখাপড়া করতে পারবে না। লেখাপড়া দেখতেছে, ফার্স্ট বয় হতেছে, ভালো রেজাল্ট করতেছে। কয় যদিও এখানে 1 2 3 4 5 পড়লো, কিন্তু হাই স্কুলে যেতে পারবে না। হাই স্কুল যখন শেষ করে আস্তে আস্তে যখন এসএসসি পরীক্ষা আসলো, ইন্টারমিডিয়েট পরীক্ষা, অর্থাৎ আস্তে আস্তে যখন আগাইতেছে, কয় মাস্টার্স পাস করতে পারবে না। এটাও যখন শেষ করলো, খালি জ্বলে পুরে সরকার, অবস্থাটা তার খুব খারাপ। বলতেছে লেখাপড়া সব শেষ করতে হয়তো পারবে, কিন্তু তার চাকরি হবে না। এবার চাকরিও যখন হয়ে গেল, চিন্তা করতেছে চাকরি হলো, তার বেতন হবে না। মানে হিংসুকের কারবার হইতেছে। প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডে সেকেন্ডে চাই সে হিংসা করতেই হবে, হিংসা না করলে তার পেটের ভাত হজম হয় না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? কমার বেশি আছে। কিন্তু হিংসা করা কোনটা জায়েজ আর কোনটা জায়েজ নয় এটাও আমরা জানি না। প্রিয় উপস্থিতি, আজকে এখানে ওয়াজ মাহফিল দিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ। আপনাদের কাছে এখন টাকা চাই না, কিন্তু একটা উদাহরণ মনে আসলো এই জন্য বললাম। কোন একজন ব্যক্তিকে বক্তা বলতেছে, ভাইজান আমাকে মাহফিলের জন্য 10,000 টাকা দেন। একজন ব্যক্তি 10,000 টাকা দিতেছে, ওই দেখা দেখে আর একজন বলতেছে আমি 20,000 দিলাম। জায়েজ আছে না নাই? 100% জায়েজ আছে। অমুক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, আজকে থেকে ওয়াদা করলাম তাহাজ্জুদ সহ পড়ব। কথা বলেন। অমুক ব্যক্তি শুধু রমজান মাসে রোজা রাখে, শুধু রমজান মাসে রোজা নয়, রমজান ছাড়াও কিছু কিছু নফল রোজা আছে, এগুলো আমি থাকবো। এটা জায়েজ আছে না নাই? কিন্তু আমরা তো জায়েজ আর না জায়েজের খবর নাই। কিভাবে আমার পেটটা বড় হবে, কিভাবে আমার বিল্ডিং বড় হবে, কিভাবে আমি আরেকজনকে কষ্ট দিয়ে ঠকায় আমি বড় হয়ে যাব, এটার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, তাহলে দেখেন হিংসা করার কারণে আল্লাহর নবী কি বললেন? তার আমল সব নষ্ট হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমরা নিয়ত করতে হবে, যদি হিংসা আমাদের ভিতরে থাকে আজকে থেকে তওবা করব। কথা বলেন। কারণ তওবাকারী আল্লাহ পাক, তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন। কারণ আল্লাহ তাআলা তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি ভুল করে, তুমি শয়তান ওয়াসওয়াসায় পড়ে যে কোনো ভাবে তুমি গুনাহ করে ফেলেছো, কিন্তু আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, কিন্তু এই কথা মনে করো না আল্লাহ মনে হয় মাফ করবে না। নাউজুবিল্লাহ, এরকম কোন চিন্তা ভাবনা নেবা না। কিন্তু আমার কাছে তুমি যদি ক্ষমা চেয়ে নিতে পারো, আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে নিষ্পাপ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। माइले मोमिन सोए काबा मिशावाद, माइले काफिर सोए मंदिर मिशावाद। मोहब्बत एक अजब शाय है, बयान करना नामुमकिन है। ना मरता है ना जीता है, आजो भालो थमारा है।